হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা মনে রাখবে তোমরা সকল চাকরি প্রত্যাশীদের জন্য সুপার ইম্পর্ট্যান্ট। কেন? কারণ যেই নিয়োগটা এখন এসছে, যেটার অনলাইনে আবেদন কিছুদিন পর থেকে শুরু হবে, গ্রুপ সি রেগুলার পদে ত্রিপুরায় সরকারি দপ্তরে নিয়োগের অনলাইন অ্যাপ্লিকেশন, সেটার যাবতীয় যা যা ইনফরমেশন আছে সব কিছু আমরা নির্দিষ্ট মানুষদের থেকে কালেক্ট করে তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? তাছাড়া এই চাকরিটার নোটসও আমরা রেডি করেছি, সেই নোটসের ব্যাপারেও ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো। যেমন স্যালারি কত হতে পারে, প্রমোশন মানে কবে নাগাদ হতে পারে। মনে রাখবে, যারা তোমরা এই 100টা পোস্টে চাকরি পাবে, তোমাদের ফিউচার খুব খুব ব্রাইট। কেন? কারণ এই গ্রুপ সি পোস্ট থেকে তোমরা আপ টু জয়েন্ট সেক্রেটারি লেভেল পর্যন্ত যেতে পারবে প্রমোশন হয়ে, যদি তোমাদের বয়স থাকে। আর অনেক মানুষ রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, ঠিক আছে? তাই এই ব্যাচে তোমরা যারা ঢুকবে, আমরা একদম স্টেনোগ্রাফার হয়ে যেনারা কাজ করছেন বিভিন্ন দপ্তরে, আমাদের অনেকেই পরিচিত আছে। তার মধ্যে থেকে 2-3 জন থেকে আলাপ করে আমরা এই জিনিসটা তোমাদের জন্য পুরো ইনফরমেশনটা নিয়ে এসেছি। তোমরা সবাই জানো 100টা পোস্টে কিন্তু স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তোমরা অনেকেই ইচ্ছুক এটাতে অ্যাপ্লাই করতে। আমরা সেটাও বলবো যে যদি এখনও তোমরা স্টেনোগ্রাফির ABCDও না জানো, কি করতে পারো যাতে তোমরা এই চাকরির পরীক্ষাটা যাতে তোমরা ক্র্যাক করতে পারো। মনে রাখবে, ডিটেইলড কোয়ালিফিকেশনটা বলে দেবো যে কি করে এই রিক্রুটমেন্টটাতেই তোমরা মাধ্যমিক পাস থাকলেই অ্যাপ্লাই করতে পারবে, আর 12 পাসের সাথে সাথে কি কি সার্টিফিকেট লাগবে ইন ডিটেলস আমরা কিন্তু আলোচনা করে দেবো। পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস, কত টাকা স্যালারি হবে তোমরা ঢুকলেই, 40,000-এর কাছাকাছি বেতন, ঠিক আছে? প্রমোশন হয়ে কতটুকু পর্যন্ত তোমরা যেতে পারবে, আর প্রিলিমস মেইনসের তোমাদের ডিটেল সিলেবাসটাও আলোচনা করব। আমরা নোটসও লঞ্চ করছি এই ভিডিওর সাথে সাথেই। তোমরা আমাদের যেই নোটস, যে পুরো পরীক্ষার যে সিলেবাস ওয়াইজ নোটস স্টার্টিং ফ্রম প্রিলিমস টু মেইনস, সব কিছুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। এই ভিডিওটার সাথেই আমরা ডিক্লেয়ার করছি যে আমরা নোটস লঞ্চ করেছি TPSC স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টের। নোটসের ডেমো তোমাদের দেখিয়ে দেবো। মনে রাখবে, যারা ঢুকবে তোমাদের ফিউচারে কিন্তু আর পেছনে ফিরে কোনোদিন তাকাতে হবে না, এতটুকুই কিন্তু আমরা খবর পেয়েছি। কারণ তোমাদের ফিউচার খুব ব্রাইট। তোমরা 2টো প্রমোশনের বা 3টে প্রমোশনের পর তোমরা চলে যাবে TCS স্কেলে, ত্রিপুরা সিভিল সার্ভিস স্কেলে। পুরো প্রমোশনের যে অ্যাসপেক্টসগুলো সব কিছু আমরা বলে দেবো, ঠিক আছে? ইউ ক্যান রিচ আপ টু জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা লেভেল। কি করে যেতে পারবে ইন ডিটেলস আমরা আলোচনা করব। মনে রাখবে, ফুললি ইনফরমেটিভ ভিডিও। এত ডিপ লেভেলের ইনফরমেশন কোথাও তোমরা পাবে না। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। স্টেনোগ্রাফি চাকরির যা যা দরকার তোমাদের নলেজ, সব কিছু এই ভিডিওতে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। আমরা 2 দিন আগে ভারতের স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার লঞ্চ করেছিলাম আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসের ওপরে, যেগুলো ইংলিশ বাংলা দুটো ভার্সানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষা। ইন্ডিপেন্ডেন্স ডে অফারটা শেষ হয়ে আসছে, ঠিক আছে? আর 1-2 দিন আছে, সো তোমরা মিস করো না, এক্ষুনি নোটসগুলো কিন্তু নিয়ে নাও। এইরকম ডিসকাউন্ট অফার আর কিন্তু আসবে না। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, সেটার লিখিত পরীক্ষার নোটস। TPSCর দ্বারা পরিচালনা করা যে পরীক্ষাগুলো সামনে আসছে, যেমন কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ত্রিপুরা হাইকোর্টের LDC PA গ্রুপ ডি ড্রাইভার, DRW পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেট, TRLM, TSR, ইন্টেলিজেন্স ব্যুরো, SSC, RRB সহ সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে এক্ষুনি আমাদের থেকে নিয়ে পড়তে তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
6033157164। আবার বলে দিই 6033157164। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, কল আছে, ইন আইদার অফ দ্য ওয়েজ ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস, ঠিক আছে। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তো তোমরা সবাই জানো আজকে থেকে কিছুদিন আগে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যেই নিয়োগটার ব্যাপারে আমরা 3 মাস আগের থেকে তোমাদের বলছিলাম যে এটা আসবে, সেটা কিন্তু ফাইনালি বেরিয়ে গেছে। আমরা বলেছিলাম মে মাসে আসবে, কিন্তু বেরিয়েছে অগাস্ট মাসে। যাই হোক, 2 মাস ডিলে হলেও ফাইনালি তো বেরোলো। তো বেরোনোর সাথে সাথে তোমাদের সকলের জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু চলে এলো। কেন সুবর্ণ সুযোগ? ফিউচার অ্যাসপেক্ট বা ভবিষ্যৎ তোমাদের কেন ভালো হবে এই ব্যাচে স্টেনোগ্রাফার হয়ে ঢুকলে, সব কিছু আমরা আলোচনা করবো। এর আগে তোমরা দেখে নাও, যারা দেখোনি, এখানে টোটাল 100টা পোস্ট বেরিয়েছে স্টেনোগ্রাফার রেগুলার পোস্টে ত্রিপুরা সরকারি দপ্তরে নিয়োগের জন্য। পিএ গ্রেড 2 বা স্টেনোগ্রাফার তোমরা বলতে পারো, আন্ডার ত্রিপুরা গভর্নমেন্ট স্টেনোগ্রাফার সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড জিএপিএনটি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। এটার স্যালারি কত হবে সব কিছু বলে দিচ্ছি। তার আগে জেনে রাখো টোটাল 100টা পোস্ট, যার মধ্যে 4টে পোস্ট হচ্ছে ফর পিএইচ ক্যাটাগরি, আর এই 100টার মধ্যে 42টা পোস্ট হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি, 14টা পোস্ট হচ্ছে ফর ইউআর ওমেন, একটা পোস্ট হচ্ছে ফর এক্স সার্ভিসম্যান ইউআর। এসসি ক্যাটাগরির জন্য 12টা পোস্ট, যার মধ্যে 4টে পোস্ট হচ্ছে এসসি ওমেন। আর এসটি ক্যাটাগরির জন্য 46টা পোস্ট 46, যার মধ্যে 16টা পোস্ট হচ্ছে ফর এসটি ওমেন আর একটা পোস্ট হচ্ছে ফর এসটি এক্স সার্ভিসম্যান, ঠিক আছে। আশা করি এটাতে তোমাদের আর কোনো প্রবলেম নেই। এবার তোমরা চলে আসো কোয়ালিফিকেশন, কি কি শিক্ষার যোগ্যতা লাগবে দেখে রাখো। প্রথম কোয়ালিফিকেশন, তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাশ করা থাকো, তোমরা 12 পাস, 35% মার্ক নিয়ে 35% মার্কস মিনিমাম, 35-এর নিচে হলে কিন্তু হবে না, মিনিমাম 35% তোমাদের মার্কস কিন্তু লাগবে, ঠিক আছে। তোমরা 12 পাস করো, ইটস গুড। ধরো তোমরা মাধ্যমিকের পরে তোমরা আইটিআই করেছো, আইটিআই এ তোমরা স্টেনোগ্রাফি কোর্স করার তোমাদের সার্টিফিকেট আছে, 35% মার্কস নিয়ে তোমরা পাস করেছো। মাধ্যমিক পাশের কথা বলছি, মাধ্যমিক পাস করেছো 35% মার্কস নিয়ে। তাছাড়া তোমরা 12 করনি, তোমরা আইটিআই করেছো স্টেনোগ্রাফি কোর্সে, আইটিআই তোমাদের সার্টিফিকেট আছে, তাহলেও তোমাদের জন্য গুড নিউজ। 12 পাস করা থাকলে বা তোমাদের 10th পাস উইথ আইটিআই ইন স্টেনোগ্রাফি কোর্স করা থাকলে তোমরা কিন্তু এটার জন্য, এই দুর্দান্ত চাকরির সুযোগে সবাই কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। আর এছাড়া এই দুটো যাদের আছে, আমি আশা করছি সবারই তোমাদের আছে, যাদের উচ্চ মাধ্যমিক নেই ওদের নিশ্চয়ই 10th পাস উইথ আইটিআই স্টেনোগ্রাফি কোর্স আছে। যাদের এই দুটো আছে, তোমাদের দুই ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য একটা জিনিস মাস্ট তোমাদের লাগবে, সেটা হচ্ছে মিনিমাম 3 মাসের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট মিনিমাম। সেখানে যদি 6 মাসের হয়, 1 বছরের হয়, ইটস গুড, কিন্তু মিনিমাম 3 মাসের সার্টিফিকেট লাগবে। এর কম 1 মাসের কোনো কোর্স করলে সেটা কিন্তু হবে না, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আর তোমাদের কোয়ালিফিকেশন নিয়ে কোনো ডাউট নেই। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 29শে আগস্ট 2025 থেকে, ঠিক আছে। আরও এখন বেশ কিছুদিন আছে, তোমরা কিন্তু মানে রেডি হয়ে যাও আবেদন করতে। মনে রাখবে, যারা এবার ঢুকবে এত তাড়াতাড়ি তোমাদের প্রমোশন হওয়ার একটা চান্স হয়ে যাবে, ভালো কেরিয়ার গ্রোথ, আর পেছনে ফিরে মানে না তাকালেও তোমাদের কিন্তু এমন না যে আফসোস হবে, ঠিক আছে। কেন আফসোস হবে না? প্রমোশন ক্রাইটেরিয়াটা দেখলে যখন শুনবে, আমরা এই ভিডিওতেই বলবো, একটু ওয়েট করো। একদম ডাইরেক্ট যিনি স্টেনোগ্রাফার পদে চাকরি করছেন ওনাদের থেকে খবর নিয়েছি, ঠিক আছে। ডাইরেক্ট তোমরা কি করতে পারবে, তোমরা হয়ে যেতে পারবে টিসিএস একটা সময় পরে প্রমোশন পেয়ে কোনো পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে। তারপর যদি বয়স থাকে তোমরা হয়ে যেতে পারবে জয়েন্ট সেক্রেটারি লেভেলের পোস্টে তোমরা যেতে পারবে। জয়েন্ট সেক্রেটারি সবগুলো কিন্তু গ্রুপে গ্যাজেটেড, ঠিক আছে। এখন তোমরা ঢুকবে গ্রুপ সি নন গ্যাজেটেড হয়ে, কিন্তু যত সময় পার হয়ে যাবে তোমরা 5 বছর পরে প্রমোশনের জন্য এলিজিবল হয়ে যাবে। স্লোলি ইউ ক্যান মুভ আপ টু দ্য ল্যাডার, ঠিক আছে। মানে এই চকম দিয়ে কেরিয়ারের সেই যে চকমটা, সেটার একদম উপরে তোমরা কিন্তু উঠে যেতে পারবে। মনে রাখবে, আমরা ঘোষণা করছি স্টেনোগ্রাফার নিয়োগের যে পরীক্ষা, প্রিলিমস প্লাস মেন্স দুটোরই একদম ডিটেল সিলেবাসে আমাদের কাছে নোটস আমরা লঞ্চ করছি। ইংলিশ বাংলা দুটো ভার্সনেই নোটস আমাদের কাছে আছে। আমরা তোমাদের সকলকে বলবো চেষ্টা করো ইংলিশে পড়তে, কারণ প্রিলিমস পরীক্ষা কিন্তু ইংলিশে হবে, ঠিক আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 নোটসের জন্য এক্ষুনি কিন্তু যোগাযোগ করে নিতে পারো। একদম প্রিলিমসের 100 মার্কের সিলেবাস, মেইনসের 250 মার্কের সিলেবাস, ডিটো সিলেবাসের ওয়াইজ আমরা নোটস কিন্তু দেবো, ইনক্লুডিং আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক
ঠিক আছে, এমসিকিউ আছে, ওয়ান লাইনার আছে, ডেসক্রিপটিভ টাইপ নোটসও কিন্তু আছে। ঠিক আছে, প্রিলিমস হচ্ছে 100 মার্কের 1.5 ঘন্টার পরীক্ষা। তারপর তোমাদের হচ্ছে টাইপ রাইটিং আর শর্ট হ্যান্ড টেস্ট। মনে রাখবে টাইপিংয়ে তোমাদের 40 ওয়ার্ডস পার মিনিট কম্পিউটারে টাইপ করতে হবে, শর্ট হ্যান্ডে 100 ওয়ার্ডস পার মিনিটে তোমাদের ডিকটেশন যে দেবে টিপিএসসি অফিসে। দেখো এটা মোস্ট প্রবাবলি এই টাইপিং টেস্ট আর শর্ট হ্যান্ড টেস্টটা হবে নাইলিটে। নাইলিট কোথায়? আর কে নগর, বোজ্জংনগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, খয়ারপুরের দিকে যে যায় রাস্তাটা, খয়ারপুর থেকে হাতের বা সাইডে বোজ্জংনগরের রাস্তাটা, সেখানে নাইলিট, সেই কলেজে কিন্তু টাইপ টেস্ট আর শর্ট হ্যান্ডটা হয়। জেনারেলি আগে হয়েছে, এবারও আশা করি সেখানেই কিন্তু হবে। ঠিক আছে, আর তোমাদের যে প্রিলিমস পরীক্ষা তোমরা সবাই দিতে পারবে। প্রিলিমস থেকে যারা তোমরা ক্লিয়ার করবে তোমাদের টাইপ আর শর্ট হ্যান্ড টেস্ট দিতে হবে। টাইপ টেস্টের জন্য আছে 100 মার্ক, শর্ট হ্যান্ড টেস্টের জন্য আছে 200 মার্ক। এই জায়গাতেই যারা স্টেনোগ্রাফি পারে না ওরা শর্ট হ্যান্ড টেস্টে গিয়ে কিন্তু ফেল করে যায়। দেখো তোমরা যারা এখনো এমনও আছো, আমাদের সাথে অনেকেই কন্ট্যাক্ট করো, স্টেনোগ্রাফি জানোই না কিছু। দেখো এখনো স্টেনোগ্রাফি টেস্ট পর্যন্ত দিতে 6-7 মাস আছে সময়। টিপিএসসি জানো কিরকম স্লো এখন। সো তোমরা যদি কেউ পারো যে কুইকলি কোনো জায়গায় 6-7 মাসের স্টেনোগ্রাফি শিখিয়ে দেবে, আজকেই ভর্তি হও, এই ভিডিওটা দেখার পরই কোনোখানে গিয়ে ভর্তি হয়ে যাও। আর নোটসের জন্য আমরা আছি, একদম প্রিমিয়াম কোয়ালিটির সব কিছু কভার করা নোটস কিন্তু আমরা তোমাদের জন্য রেডি করেছি। ঠিক আছে, আর টাইপিং টেস্ট আশা করি তোমাদের অনেকেই পারো 40 ওয়ার্ডস পার মিনিট, যেটা টিপিএসসি দিয়ে যখন এলডিসি নিয়োগ করা হয় সেক্রেটারিয়েট সার্ভিসের জন্য, সেখানেও কিন্তু 40 ওয়ার্ডস পার মিনিটে কিন্তু ইংলিশে স্পিড রাখা হয়। ঠিক আছে, আর টাইপ টেস্ট হবে টাইপিং মাস্টার সফটওয়্যারে, সেটাতেই তোমরা ফ্রি ভার্সনে নিজেদের ঘরেতে কিন্তু প্র্যাকটিস করো, টাইপিং মাস্টার সফটওয়্যারে। ঠিক আছে, 40 ওয়ার্ডস পার মিনিট তুলতে হবে। এখন কতটা ভুল হলো কি হলো, লাস্টে যেই রেজাল্টটা বেরোবে সেখানে 40 ওয়ার্ডস পার মিনিট তোমাদের অ্যাভারেজ টাইপিং স্পিড থাকতে হবে, গ্রস একটা, নেট একটা। এই যে নেট স্পিডটা সেটা তোমাদের 40 ওয়ার্ডস পার মিনিট থাকতে হবে। একই দিনে টাইপ টেস্ট আসছে, শর্ট হ্যান্ড টেস্ট তোমাদের হবে, শর্ট হ্যান্ডেও তোমাদের ডিকটেশন দেওয়া হবে, সেটা তোমাদের একটা কাগজে তোমাদের লিখে দিতে হবে প্রপার, সেটা জমা করতে হবে। তারপর ওনারা সেটা ইভালুয়েট করে সেটার উপরে তোমাদেরকে মার্কস দেবেন। ঠিক আছে, টাইপিংয়ের উপরে 100 মার্ক, শর্ট হ্যান্ড টেস্টের উপরে 200 মার্ক। তোমরা যারা এই টাইপিং আর শর্ট হ্যান্ড ক্লিয়ার করবে, তোমরা মনে রেখো তোমরা অলরেডি 70% অফ দ্য প্রসেস তোমরা কমপ্লিট করে নিয়েছো। তারপর তোমাদের বসতে হবে মেইনস এক্সামে। মেইনস এক্সামে অনেক কম কিন্তু কোয়ালিফাই করে, ম্যাক্সিমাম টাইম দেখা যায় পোস্ট কিন্তু ভ্যাকেন্ট কিন্তু থেকে যায়, খালি পোস্ট কিন্তু থেকে যায়। সো মেইনস এক্সামে হবে 250 মার্কের ডিটেল ডেসক্রিপটিভ টাইপ। তোমরা যারা ক্লিয়ার করবে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবে টাইপ আর শর্ট হ্যান্ডের জন্য এলিজিবল করাবে ওনারা 500 ক্যান্ডিডেটদেরকে। কারণ কেন? ইন্টু 5, টোটাল পোস্ট আছে 100 × 5 = 500। মানে প্রিলিমস ওনারা ক্লিয়ার করাবে 500 জন ক্যান্ডিডেটকে, যারা পরবর্তী সময়ে টাইপিং ও শর্ট হ্যান্ড টেস্ট দেবে 300 মার্কের, যারা ক্লিয়ার করবে ওরা পরবর্তী সময়ে দেবে মেইনস এক্সাম 250 মার্কে। সেটাও অফলাইনেই হবে, তোমাদের লিখে লিখে আনসার করতে হবে, এমসিকিউ টাইপ কিন্তু না। প্রিলিমসটা হবে এমসিকিউ টাইপ। ঠিক আছে, 1.5 ঘন্টার পরীক্ষা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্ষুনি গিয়ে অ্যাডমিশন নাও, এখনও কিন্তু 6-7 মাস আছে এই শর্ট হ্যান্ড টেস্ট হতে। তোমরা বলতে পারো এই টাইপ রাইটিং আর শর্ট হ্যান্ড টেস্ট এই বছরে হচ্ছে না, 26-এর হয়তো ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিলের দিকে এটা শর্ট হ্যান্ড টেস্ট হতে পারে। প্রিলিমসের রেজাল্ট বেরোলে তারপর 1 মাস পরে ডেট দেয়। প্রিলিমস পরীক্ষা কবে হবে এখন দেখো, প্রিলিমস পরীক্ষা এটার অ্যাপ্লাই শুরু হয়নি এখনো। প্রিলিমস পরীক্ষার ডেট দিতে দিতে দেখবে জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে। অনেক সময় আছে, তোমরা নিঃসন্দেহে ভর্তি হও, চেষ্টা করো এক্সট্রা ক্লাস করে স্টেনোগ্রাফির যে শর্ট হ্যান্ড পার্টটা আছে, স্টেনোগ্রাফির যে মেইন পার্টটা, সেটাতে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সার্টিফিকেট তো তোমরা জানোই, যেখানে শিখবে সেখান থেকেই তোমাদের দিয়ে দেবে। ঠিক আছে, আর অবভিয়াসলি তোমরা মনে রাখবে 3 মাসের কিন্তু ডিসিএ সার্টিফিকেট ম্যান্ডেটরি, সবার কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এইবার আমরা নেক্সট অ্যাসপেক্টে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা প্রিলিমস পরীক্ষার যে সিলেবাসটা আছে টিপিএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টে, 100 মার্কের কোশ্চেন হবে, 1.5 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে, -0.25 করে নেগেটিভ মার্কিং আছে। ইংলিশে কোশ্চেন হবে এমসিকিউ টাইপ, একটা কোশ্চেন 4টে অপশন। ঠিক আছে, ইংলিশে থাকছে 30 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে 30 মার্কস, আর শর্ট হ্যান্ডের একটা পার্ট আছে 40 মার্ক। এটারও নোটস আমাদের কাছে আজকে থেকে অ্যাভেলেবল আমরা করে দিয়েছি। ঠিক আছে, একজন যিনি এক্সপার্ট আছেন স্টেনোগ্রাফিতে, ওনাকে দিয়ে আমরা নোটসটা বানিয়েছি তোমাদের সবার জন্য, কারণ প্রচুর ডিমান্ড কিন্তু আসছিল। ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি আমাদের কাছে আগে থেকে ছিল, এখন শর্ট হ্যান্ড ইংলিশ নোটসটা আমাদের কাছে তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ শর্ট হ্যান্ড ইংলিশ। তো তবুও আমরা চেষ্টা করেছি ইংলিশ বাংলা দুটো ভার্সনই যতটুকু সম্ভব এমসিকিউ দিয়ে দেওয়ার। মনে রাখবে আমাদের নোটসটাতে আছে এমসিকিউ, 1 লাইনার, ডিটেলস সব কিছু একদম A to Z, এই 100 মার্কস কিন্তু ইনক্লুড করা আছে। ঠিক আছে,
কি আছে দেখো, ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক অফ স্টেনোগ্রাফি, কনসোনেন্টস অ্যান্ড দেয়ার জয়নিং, ভাওয়েলস, ডিপথংস, ট্রিফন্স, গ্রামালগস অ্যান্ড পাংচুয়েশন সাইন্স, অল্টারনেটিভ ফর্মস অফ আর অ্যান্ড এইচ, abbreviated W, phraseography and tick the circles and loops, hooks, initial and final, having principal and doubling principal, compound consonants dot and tick H, diphones, medial semicircle, essential vowels, upward and downward L, upward and downward SH, prefixes and suffixes, general contractions, special contractions and figure, advance, phraseography আর intersection। এই টপিকগুলো 40 মার্কের এমসিকিউ আসবে প্রিলিমস পরীক্ষায়, যেটা তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। যারা এই 40 মার্কসটা পারবে না, তোমরা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আউট হয়ে যাবে। উল্টো পাল্টা দাগালে হবে না, কারণ -0.25 করে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তোমরা সবাই জানো টিপিএসসি পরীক্ষা কি করে হয়। আমরা তোমাদের জন্য এই 40 মার্কের একদম, দেখো আমরা বলে দেই, এই 40 মার্কের জন্য আমাদের নোটসটা অলমোস্ট 700 পাতা নোট, 700 পাতা নোট বানিয়েছি, যেখানে ডিটেলস আছে। শেষ করতে পারবে কিনা নিজেরা নিয়ে দেখো, এত নোটস, এত এমসিকিউ, এত ডিটেলস, এত ওয়ান লাইনার্স আমরা সেখানে ইনক্লুড করেছি। ঠিক আছে, সো এমসিকিউ টাইপ হবে। তোমরা যারা নোটসটা নিতে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164, এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, তোমরা ধরে রাখতে পারো প্রিলিমসটা ফেব্রুয়ারি বা মার্চ 2026 হবে। প্রিপারেশন নেওয়ার এখনও কিন্তু অনেক কিন্তু টাইম আছে। ঠিক আছে, এইবার তোমরা যারা প্রিলিমস ক্লিয়ার করবে, তোমাদের দিতে হবে টাইপিং টেস্ট, ইংলিশ টাইপিং টেস্ট আর শর্ট হ্যান্ড টেস্ট, যেটার মধ্যে 300 মার্ক থাকবে, 40 ওয়ার্ডস পার মিনিট আর 100 ওয়ার্ডস পার মিনিট শর্ট হ্যান্ড টেস্ট। তোমরা ক্লিয়ার করলে এইবার তোমরা চলে আসবে 250 মার্কের মেইনস পরীক্ষা ডেসক্রিপটিভ টাইপ। তোমাদের লিখে লিখে আনসার করতে হবে। সেখানে থাকছে পেপার 1 ইংলিশ, 100 মার্ক 3 ঘন্টায় আনসার করতে হবে। বেঙ্গলি বা অল্টারনেট ইংলিশ 50 মার্ক 1.5 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 100 মার্ক 3 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। টোটাল 250 মার্ক তোমাদের কিন্তু সেখানে পরীক্ষা হবে। মেইনসটা টোটাল 250 মার্কের। ঠিক আছে, 250 মার্কের পরীক্ষা হবে, 7.5 ঘন্টার পরীক্ষা হবে। তারপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে। মনে রাখবে এটার স্যালারি হচ্ছে 27,300 বেসিক, ইউডিসি পে স্কেলটা, সেটার সাথে অ্যাড হবে বেসিক, ডিআরএস অ্যালাওয়েন্স 33%, মেডিকেল অ্যালাওয়েন্স 500 টাকা, প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স 8% অফ বেসিক টোটাল, প্লাস কম্পেনসেটরি অ্যালাওয়েন্স একটা 275 টাকা দেওয়া হয়। সেটা ছোট অ্যামাউন্ট আমরা ইগনোর করলাম। তোমরা গ্রস পাবে, গ্রস 39,200 না 300 সামথিং বা 400 সামথিং, আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরলাম 39,000 টাকা প্রতি মাসে তোমাদের ঢুকেই কিন্তু বেতন হবে। এখন তোমরা বলছো একটা গ্রুপ সি নন গেজেটেড, এতগুলো প্রসেস কেন? মেইনস, প্রিলিমস, টাইপ টেস্ট, শর্ট হ্যান্ড টেস্ট, কারণ আছে। কারণটা হচ্ছে এটার প্রমোশনের ক্রাইটেরিয়াটা। ঠিক আছে, এখন দেখো তোমরা গ্রস স্যালারি পাবে 39,000 টাকা, এনপিএস কেটে নেওয়া হবে 10% অফ বেসিক প্লাস ডিএ। ঠিক আছে, ডিএ গিয়ে দাঁড়াচ্ছে 9,009 টাকার মতো, আর বেসিক দাঁড়াচ্ছে 27,300। নেট স্যালারি কেটে টেটে মাসে, প্রথম মাসে ঢুকেই স্টেনোগ্রাফার পোস্টে তোমরা পাবে 35,000 টাকা, 35,000। ঠিক আছে, এইবার তোমরা বলছো যে এতগুলো প্রসেস কেন, এত কঠিন কেন, যেখানে গ্রুপে গ্যাজেটেডে একটা পরীক্ষা দিয়ে হয়ে যায়। এখানে কারণ আছে। কারণ কেন? এটার মধ্যে প্রমোশন অ্যাসপেক্টটা খুব ভালো। ঠিক আছে, তোমরা ঢুকবে পিএ গ্রেড 2 হয়ে, তোমরা ঢুকবে 5 বছর পরে তোমরা প্রমোশনের জন্য এলিজিবল হয়ে যাবে পিএ গ্রেড 1। এটা হচ্ছে গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্টের স্যালারি, যেটা অফিস সুপারিনটেন্ডেন্ট পোস্টের যে স্যালারি, সেটা সেম স্যালারি তোমরা পাবে পিএ গ্রেড 1-এ। ঠিক আছে, আর মনে রাখবে তোমরা ঢোকার আগে শিপার্ডে তোমাদের ট্রেনিং হবে 1 মাসের, 1 মান্থের ওরিয়েন্টেশন ট্রেনিং হবে তোমাদের শিপার্ডে, যেটা হচ্ছে অরুন্ধতিনগর, আগরতলা বা ক্যাম্পের বাজারে। ঠিক আছে, পোস্টিং কিন্তু ত্রিপুরার বিভিন্ন জায়গায় হতে পারে, ট্রান্সফারেবল সার্ভিস। আর মনে রাখবে তোমাদের অফিসারদের সাথে থাকতে হবে, অনেক রাত্র পর্যন্ত তো কিন্তু তোমাদের ডিউটি করতে লাগতে পারে। ঠিক আছে, ইটস নট কি যে তোমরা যেখানেই বাড়ি সেখানেই পোস্টিং হবে। বাড়ি আগরতলা হতে পারে, পোস্টিং তোমাদের জম্পুইও হতে পারে। সো এটা মেনেই তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এটাতে ফিউচার অ্যাসপেক্ট খুব ভালো। কারণ কেন, আমরা যেটা জানতে পেরেছি সেটা একটাই জিনিস বলা হয়েছে যে ওপরের দিকে পোস্ট অনেক ভ্যাকেন্ট আছে। সো তোমরা যারা এই 100টার ব্যাচে ঢুকবে, তোমাদের জন্য একটা বিরাট রাস্তা খুলে যাবে, যে প্রমোশন পেয়ে পেয়ে তোমরা খুব তাড়াতাড়ি ওপরে উঠে যেতে পারবে। ঠিক আছে, সো নেট স্যালারি তোমরা পাবে 35,000 টাকার মতো। তোমরা পিএ গ্রেড 1 হবে 5 বছর পর। তারপর তোমরা পিএ গ্রেড 1 থেকে তোমরা হবে কি পিএস গ্রেড 1। নেক্সট প্রমোশনে প্রাইভেট সেক্রেটারি বলে, পিএস গ্রেড 1। ঠিক আছে, এই পিএস গ্রেড 1টা হচ্ছে সেকশন অফিসারের স্যালারি। গ্রুপ বি গ্যাজেটেড, দুটো প্রমোশনেই তোমরা হয়ে গেলে গ্রুপ বি গ্যাজেটেড। ঠিক আছে, তারপর তোমরা পিএস গ্রেড 1 থেকে তোমরা হবে এইভাবে গ্রেড, মানে তোমার পিএস গ্রেড 4 হবে তোমরা, পিএ গ্রেড 1 থেকে, দেখো আমরা ভালো করে বলে দিচ্ছি যদি কনফিউজ হয়ে থাকো, তোমরা ঢুকবে পিএ গ্রেড 2 হয়ে, সেখান থেকে প্রমোশন পে হবে পিএ গ্রেড 1।
সেখান থেকে প্রমোশন পেয়ে হবে পিএস গ্রেড 4, পিএস গ্রেড 4 নট 1, পিএস গ্রেড 4 এর থেকে তোমরা হবে পিএস গ্রেড 3। এবার যেই 4 থেকে 3 তে চলে গেলে, পিএস গ্রেড 4 থেকে তোমরা 3 তে চলে গেলে, 4 থেকে 3 স্যালারি একটা লম্বা জাম্প করবে। কেন? কারণ এই পিএস গ্রেড 3টা হচ্ছে ত্রিপুরা সিভিল সার্ভিস দিয়ে যে ঢোকে, টিসিএস অফিসার যে বলে, সেই লেভেলের স্যালারি। সেখানে গ্রুপ এ গ্যাজেটেড পোস্টে তোমরা প্রমোশন পেয়ে কিন্তু যেতে পারছো, ঠিক আছে। তারপর তোমরা চলে যাচ্ছ পিএস গ্রেড 2, তারপর চলে যাচ্ছ পিএস গ্রেড 1। যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো তোমাদের পিএস গ্রেড 1-এ যাওয়া একটু কষ্ট, যদি না তোমরা 20-21 বছরের চাকরিতে ঢোকো। আদারওয়াইজ যারা এসটি/এসসি ক্যাটাগরি থেকে তোমরা কিন্তু যেতে পারবে। পিএস গ্রেড 1 মানে ভেরি ভেরি সিনিয়র স্কেল, ইকুইভ্যালেন্ট টু জয়েন্ট সেক্রেটারি পোস্ট অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। সো একটা গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে ঢুকে তোমরা হয়ে যেতে পারছো ঠিক এক্সাইজ সাব ইন্সপেক্টরের মতো, হয়তো একটু দেরি হবে, কিন্তু ইউ ক্যান রিচ আপ টু জয়েন্ট সেক্রেটারি লেভেল গভর্নমেন্ট অফ ত্রিপুরা উইদাউট গিভিং ত্রিপুরা সিভিল সার্ভিস এক্সাম, ঠিক আছে। তার জন্যই এখানে সিলেবাসটা এত বড়, সিলেকশন প্রসেস এত বড়, তার জন্যই কম্পিটিশন এত বেশি, বুঝতে পেরেছো? সো আশা করি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার। তোমরা কিন্তু পিএ গ্রেড 1 থেকে পিএস গ্রেড 1 পর্যন্ত হতে পারবে 5টা প্রমোশন তোমাদের হয়ে এই সার্ভিসে ঢুকলে। খুব তাড়াতাড়ি প্রমোশন হবে, ঢুকেই তোমরা 35,000 টাকা স্যালারি পাবে। আরও যদি ডিক্লেয়ার করা হয় সেপ্টেম্বর মাসে, স্যালারি কিন্তু আরও বাড়বে। সো ওয়েট করো না, আজকেই ভর্তি হও। যদি তোমাদের টার্গেট থাকে স্টেনোগ্রাফিটা যে আমরা এটা পাবোই, ভর্তি হয়ে পড়া শুরু করো। একদিকে তোমাদের থিওরিটা পড়ো, আরেকদিকে প্র্যাকটিক্যালি তোমরা কিন্তু প্র্যাকটিস করো। আশা করি 6 মান্থস করলে ইটস এনাফ। ইফ ইউ আর মানে এতটাই তোমরা যদি সিরিয়াস হয়ে থাকো, 6 মান্থস ইজ এনাফ, ঠিক আছে। যদি রেগুলার তোমরা একটু সময়টা বাড়িয়ে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু ইট উইল বি এনাফ, মানে আমরা সেটা ফিল করি, ঠিক আছে। আর তোমাদের যদি নোটস লাগে, আমাদের কাছে ফুল ফ্লেজেড নোটস অ্যাভেলেবেল আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164, এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু নোটসের জন্য যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। সবাই এটার জন্য রেডি হয়ে যাও আবেদন করতে। এটার নোটিফিকেশনের যে পুরো পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক, প্লাস যেই লিঙ্কে গেলে তোমরা 29 তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবে, সেই লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। আর ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে দুর্দান্ত আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে বিভিন্ন পরীক্ষার নোটস নিতে আমাদের থেকে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই সমস্ত চাকরির আপডেট, সমস্ত ইনফরমেশন, সমস্ত ক্লাসেস, সমস্ত গাইডেন্স একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো জয়েন করতে পারো বা ফলো করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।